আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাইরে থানা হাজতে ঢুকাইলেন, একবার আমার কথা ভাবলেন না? তোমার ভাই একটা ক্রিমিনাল, ও আমার মেয়ের ইজ্জত দিতে চেয়েছিল। তোর মেয়ের ইজ্জতের চেয়ে আমার ইজ্জতের দাম অনেক বেশি। তরফদার, মুখ সামলে কথা বলো। এই কোন হাত দা আমার ভাইয়ের নামে কেস করছ? তোর হাত আমি কাইটা ফেলামু। তরফদার, এই দশ সালারে তোর হাত কাইটা ঢাকা শহরের মানুষটা আমি বুঝামু তরফদার কত বড় খুনি হইতে পারে। ওষুধটা সময় মতো খাওয়াবে, আর কোনো কিছু হলে ওষুধ খাবো কেমন? ডাক্তার, আমার বাবা ওই যে পড়ে আছে, দেখেন উনি নাকি। বাবা, 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 তোমার এই অবস্থা কি করেছে বাবা? বাবা, তুমি কথা বলো বাবা। বাবা, ডাক্তার, আমার বাবা। রাখেন আপনার বাবা, ওদিকের অবস্থা সিরিয়াস। মিনিস্টার নাতির জ্বর। ডাক্তার, ডাক্তার, আমার বাবা সন্ত্রাসীরা তার হাত কেটে ফেলেছে। দেখেন, দেখেন, রক্ত মাটি ভিজে যাচ্ছে। আমার বাবাকে মরতে দেবেন না ডাক্তার, আমার বাবাকে বাঁচান। কতজনকে বাঁচাবো বলতে পারেন? ওদিকে গিয়ে ভর্তি করে নিয়ে আসুন। সিট পান কিনা দেখেন, তারপর বুঝবো। ভাই, আমার বাবার হাত কেটে ফেলেছে, ভর্তি করতে কত টাকা লাগবে? 100 টাকা দেন। সিট নাম্বার? সিট জোগাড় করতে আরো টাকা লাগবে। ভর্তি তো করালাম, সিট তো এমনিতে দিবেন। বুঝা দেখেন আশেপাশে কত লোক মাটিতে শুয়ে রয়েছে। 3000 টাকা দিলে আমি সিট ম্যানেজ করতে পারি। 3000 টাকা? এত টাকা তো আমার কাছে নেই। টাকাও নাই, সিটও নাই। যান যান যান। খালাম্মা, জলদি চলেন, খালুজান হাসপাতালে। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে বাবা? আমার জন্য খালুজানের হাত খাইতে বলো। শীঘ্র চলো, মা, চলো শীঘ্র চলো চলো। মা। বাবা, ওরা তো আমাকে সিট দিচ্ছে না বাবা। বাবা, বাবা চোখ খুলো, বাবা চোখ খুলো, কথা বলো। ডাক্তার, আমার বাবার সব রক্ত পড়ে যাচ্ছে, অন্তত রক্তটা বন্ধ করুন প্লিজ ডাক্তার। বাবা, বাবুল, ইয়া আল্লাহ রে, আমার কি সর্বনাশ হলো রে বাবুল। তোর বাবার এই সর্বনাশ কে করলো? বাবুল, তুই ডাক্তার ডাকিসনি কেন? আমি ডাকছি, ডাক্তার আসে না। মিনিস্টারের নাতির জন্মে ব্যস্ত, সিট না দেখে কেউ আসতে চায় না। বাবুল, ডাক্তার ডাক, তোর বাবাকে বাঁচা। ভাইয়া, তুমি ডাক্তারকে এই সার্টিফিকেট দেখাও। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, ডাক্তার এই সার্টিফিকেট দেখলে চিকিৎসা না করে পারবে না। দে। মিনিস্টার সাহেবের নাতির প্রতি ভালোভাবে একটু কেয়ার নিন। ওকে স্যার। ডাক্তার, এই দেখেন, আমার বাবা সাধারণ মানুষ না, একজন মুক্তিযোদ্ধা। এই দেখেন, শেখ মুজিবুর রহমান নিজে সার্টিফিকেট দিছিল। এসব সার্টিফিকেটের এখন কোনো দাম নেই। ডাক্তার, মুক্তিযোদ্ধা সার্টিফিকেট তুই ফালাই দিলি? ওই, তুই জানোস এটা কি? এটা দেশ স্বাধীন হওয়ার দলিল। আমার বাবার মুক্তিযোদ্ধার সার্টিফিকেট তোর মতো 200 ডাক্তার যদি জীবন দেয়া দেয়, তা হলো এই সার্টিফিকেটের সমান হতে পারবি না। এই সার্টিফিকেট খালি সাদা কাগজ না, 40 লাখ লোকের চিৎকার, মা বোনের ইজ্জতের দামে কিনা স্বাধীনতার ঘোষণা। এই সার্টিফিকেট আমার বাবার সংগ্রামের সাক্ষী, বন্দুক দিয়ে খান সেনাকে খতম করার সাক্ষী। তোর মতো ডাক্তার আর রাজাকাররা সার্টিফিকেটের দাম না দিতে পারোস, কিন্তু আমার সামনে আমার বাপের ইজ্জতের অপমান আমি হইতে দেব না।
আমার মাথায় খুন চাইবার আছে ডাক্তার। আমার বাবার চিকিৎসা করবে কিনা ক, নইলে তোরে দিয়ে আমি বিছনা করে খুন শুরু করবো। সরি সরি, প্লিজ প্লিজ টেক ইট ইজিলি। বাংলায় ক, দেশ স্বাধীন করছে কি ইংরাজি বলি শোনার জন্য? বল, আমার পর সিট দিবি কিনা? ঠিক আছে ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, চলুন আমার সাথে। সিস্টার সিস্টার, ইয়েস স্যার। ওনাকে অপারেশন নেওয়ার ব্যবস্থা করুন। ওকে স্যার। দেখি দেখি দেখি, চলো। আপনারা কেউ আসবেন না। মা, মা, সুমি, তোমরা বাবার কাছে থাকো, আমি আইতাছি। তুই পুলিশের কাছে যাবি না? যারা বাবার এত বড় ক্ষতি করলো তাদের কারো বিরুদ্ধে তুই কেস করবি না? কেস ফাইল হয়েছে আমার কোর্টে, বিচার আমি করবো, সাজা আমার কোর্টে দেব। তুমি ওর কই যাবা? যেখানে তরফদার আর ওর ভাইরে পামো। তরফদার কই থাকে কইতে পারব না, বাগার ওর ছোট ভাই চটপটি দোকানে রাইতে আড্ডা দেয়। মা,